আগের ভিডিওতে দেখলেন শিলিগুড়ি জংশন থেকে গুলমার প্রাকৃতিক সৌন্দর্যের মায়াজাল, সেবকের টানেল, চাপড়ামারির ঘন জঙ্গল ও হাসিমারার চাপাতা বাগান পার করে দীর্ঘ 150 কিলোমিটার 5 ঘন্টায় অতিক্রম করে আমি এসে পৌঁছালাম আমার গন্তব্য রাজা ভাতখাওয়া। আর এই ভিডিওতে আপনাদের জানাবো এই জায়গার অদ্ভুত এই নামের কারণ, যাব মিউজিয়াম এবং আরও অনেক কিছু। তাই ব্লগের সাথে থাকুন। এখন আমরা জানব রাজা ভাতখাওয়া নামের পিছনে কারণ কি। আমি আমার রিসার্চে এমন 3টি কারণ পেয়েছি, যেটা হলো প্রথমত কোচবিহারের রাজপরিবার এখানে বনভোজনে আসতেন। দ্বিতীয়টি হলো বক্সার এক জায়গা ভুটান রাজা নিজের আয়ত্তে নিয়ে নেয়। তখন কোচবিহারের রাজা পণ করে বসে যে যতক্ষণ না তিনি ভুটান রাজাকে পরাজিত করতে পারবেন ততক্ষণ ভাত খাবেন না। পরে ভুটান রাজা নিজেই পিছু পা হন এবং তাদের মধ্যে এক চুক্তি হয় এবং তারা দুজনে একসাথে এই স্থানে ভোজ করে। আর তৃতীয়টি হলো 1765 সালে কোচবিহারের 13তম রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ যখন তার রাজত্বে আসেন, তখন তৎকালীন ভুটান রাজা দেবরাজ খুবই অসন্তুষ্ট হয়ে পড়েন। এরপর বক্সার কোনো এক জায়গা নিয়ে দু রাজার মধ্যে শুরু হয় তুমুল অশান্তি, যার ফলে তৎকালীন ভুটান সেনাপ্রধান পাঞ্চু তোমরের অধীনে ভুটান সৈন্য এসে কোচবিহারের রাজাকে বন্দী করে এবং তাকে তৎকালীন ভুটানের রাজধানী পুনাখাতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কোচবিহারের রাজপরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুগ্রহ করে রাজাকে ফিরিয়ে আনার জন্য। এরপরে 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভুটান রাজার মধ্যে এক চুক্তি হয় এবং তারপরই ছাড়া পায় রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ। রাজা ফিরে আসার সময় এক জায়গায় হয় এক আনন্দ উৎসব এবং রাজপরিবার রাজাকে অন্ন অথবা ভাত খাইয়ে স্বাগত জানায়। আর সেই জায়গায় হলো বর্তমান রাজা ভাতখাওয়া। এই হলো রাজা ভাতখাওয়া নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এদিকে আছে রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন এবং এদিকে আছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। এখন আমি আছি রাজা ভাতখাওয়া নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, বা এখানে এর ভিতরে মিউজিয়ামও আছে। আছে কিনা দেখি। তো দেখছি আমি সব বন্ধ। এই যে অফিসটি দেখতে পাচ্ছেন, এই অফিস থেকেই টিকিট বা পারমিট দেওয়া হয় বক্সা টাইগার রিজার্ভ, বক্সা, জয়ন্তী, ছোট মহাকাল, বড় মহাকাল, লেপচখা ওদিকে যাওয়ার জন্য এই অফিস থেকেই পারমিট বা টিকিট দেওয়া হয়। কিন্তু এখন এটা বন্ধ আছে, জানি না মনসুনের জন্য বন্ধ আছে নাকি। দেখা যাক, কেউকে পেলে আমি এটা জিজ্ঞেস করব। একটু নার্ভাস ফিল লাগছে, কারণ এখানে অনেক মানুষ হওয়ার কথা কিন্তু কেউ নেই। দেখা যাক, মিউজিয়ামের দিকে আমরা যাই, দেখি মিউজিয়াম বন্ধ কিনা, কারণ এদিকের অফিসগুলো বন্ধ এবং এখানে একটা মানুষও নেই। একটা অ্যাডভেঞ্চারাস টাইপের ভাইব আসছে। যদিও কিছু দূর গিয়েই আমি মিউজিয়ামের দেখা পেয়েছিলাম, কিন্তু তখনও মানুষের কোনো দেখা পাইনি। আমি এখন দাঁড়িয়ে আছি রাজা ভাতখাওয়া মিউজিয়াম সেন্টারের একদম সামনে। আমার পেছনেই আছে মিউজিয়াম, কিন্তু মিউজিয়াম ঢোকার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার বিপরীত দিকেই আছে বাটারফ্লাই পার্কের দরজা, এবং দরজাটা আমার মনে হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি। এবার আমরা মিউজিয়ামে প্রবেশ করছি। জায়গাটা বেশ নিরিবিলি, বেশ।
আমি ভেবে তো আসছিলাম অনেক কিছু, এখানে সাইকেল রেন্ট করার একটা ব্যাপার ছিল, সাইকেল রেন্ট করে বাকিটুকু দেখাতাম এবং আমিও দেখতাম, কিন্তু সব দেখি বন্ধ এখানে। এক প্রকার আমি তো ভয় পেয়ে গেছিলাম যে সব বন্ধ, আমার পুরো ভিডিওটাই বেকার হয়ে যাবে। তাও মিউজিয়ামটা খোলা আছে, মিউজিয়ামের ফুটেজ আপনারা দেখতে পেলেন। তবে আর কিছু করার নেই, কিছু বলার নেই। অনেক হতাশা নিয়ে আমি এখন চললাম বক্সা টাইগার রিজার্ভের গেটে। সেখানে গিয়ে আমি যা জানলাম সেটা হলো, আমি এখন আছি বক্সা টাইগার রিজার্ভের একদম দরজার সামনে। ফরেস্ট রেঞ্জের সাথে কথা বললাম, এখন জঙ্গল বন্ধ আছে এবং বাকি কথা আমি সেই ফরেস্ট রেঞ্জার স্যারের কাছ থেকেই শুনে নেব, আপনারাও শুনবেন। স্যার, এখন টিকিট লাগছে না কোনো রকম, এখান থেকে একটা আইডি প্রুফ দিয়ে আপনি যেতে পারবেন। এটা 16 সেপ্টেম্বরে, ঠিক আছে? 16 সেপ্টেম্বর খুলবে হবে, তখন যেতে আমি এখন আছি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে, যাব শিলিগুড়ি জংশন অবধি কাঞ্চনকন্যা ধরে। ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ এবং ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করবেন।